ওয়েলকাম টু bidanko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। প্রমাণ করি একটি বৃত্তে দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটি দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, তো তাহলে আমরা প্রথমে আগে আমরা বৃত্ত অঙ্কন করি। ওকে, তো বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এবারে দুটো জ্যা অঙ্কন করলাম, একটা হচ্ছে এটি হচ্ছে কেন্দ্রের নিকটতর এ বি, ওকে, আরেকটা হচ্ছে কেন্দ্র থেকে দূরে সিডি। ওকে, তো এ বি হচ্ছে কেন্দ্রের নিকটতর। এবারে আমরা কি করছি, এবং সিডি হচ্ছে কেন্দ্র থেকে দূরে অবস্থিত। ওকে, তো এবারে আমরা ও বিন্দু থেকে এ বির ওপর একটি লম্ব অঙ্কন করছি আর সিডির ওপরে একটি লম্ব অঙ্কন করছি। তাহলে এটা নাম দিলাম ও ই আর এটা নাম দিলাম ও এফ। ঠিক আছে, তাহলে ও ই হচ্ছে এ বি এর থেকে কেন্দ্র থেকে এ বি এর দূরত্ব, আর ও এফ হচ্ছে কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব। ঠিক আছে, তো আমাদের কাছে দেওয়া আছে যে ও ই ইজ লেস দেন ও এফ, তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ বি ইজ গ্রেটার দেন সিডি। ওকে, আচ্ছা, তো কি প্রদত্ত, কি প্রদত্ত হচ্ছে ও ই ইজ লেস দেন ও এফ, মানে এ বি হচ্ছে নিকটতর, এ বি নিকটতর আর সিডি দূরবর্তী। ঠিক আছে, ও ই ইজ লেস দেন ও এফ। তো তো আমাদেরকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এ বি ইজ গ্রেটার দেন সিডি, এ বি এর দৈর্ঘ্য সিডি এর দৈর্ঘ্য থেকে বেশি। ঠিক আছে, যেটি নিকটবর্তী সেটির দৈর্ঘ্য যেটি দূরবর্তী তার থেকে বেশি। ঠিক আছে, আচ্ছা, তো এটা প্রমাণ করার জন্য কি করব, এখানে আমাদের একটা কনস্ট্রাকশন লাগবে। কনস্ট্রাকশন কি, আমরা এখানে ও বি যুক্ত করব আর ও ডি যুক্ত করব। ও বি এবং ও ডি যুক্ত করলাম। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা আগে অ্যাকর্ডিং টু আওয়ার কনস্ট্রাকশন আমরা এখানে ধরে নিয়েছি যে ও ই হচ্ছে, যেহেতু দূরত্ব আমরা এখানে মেজার করছি, তাহলে ও ই হচ্ছে এ বি এর উপরে লম্ব এবং ও এফ হচ্ছে সিডি এর উপরে লম্ব। ঠিক আছে, তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, ই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর এখানে এফ অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা দেখো দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি, একটা পাচ্ছি ও ই বি, তাহলে ও ই বি ত্রিভুজ ও ই বি এবং ত্রিভুজ ও এফ ডি সমকোণী ত্রিভুজ। তাহলে এদের ক্ষেত্রে আমরা পাইথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাইথাগোরাসের থিওরি অ্যাপ্লাই করি। তো ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও ই স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার। ঠিক আছে, আর এখানেও যদি পাইথাগোরাসের থিওরি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে ও ডি স্কোয়ার, তো অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এফ স্কোয়ার প্লাস এফ ডি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এবারে ও বি আর ও ডি এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও বি ইজ ইকুয়াল টু ও ডি। ওকে, ও বি ইজ ইকুয়াল টু ও ডি, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও বি ইজ ইকুয়াল টু যদি ও ডি হয় তাহলে ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও ডি স্কোয়ার। তো অতএব বলতে পারি যে ও ই স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এফ স্কোয়ার প্লাস এফ ডি স্কোয়ার। ওকে, আচ্ছা, এবারে বলছে ও ই ইজ লেস দেন ও এফ। ওকে, ও ই ইজ লেস দেন ও এফ। আচ্ছা, এখানে আমি একটা জাস্ট এক্সাম্পল দিই। দেখো 1+4 যোগ করলে 5 হয়। ঠিক আছে, আবার 2+3 যোগ করলেও 5 হয়। ঠিক আছে, এবার দেখো 1 যদি লেস দেন 2 হয় তাহলে অবশ্যই 4 কিন্তু গ্রেটার দেন 3 হবে। ঠিক আছে, একটা যদি অপরটা থেকে ছোট হয় তাহলে পরের যেটা অংশটি আছে সেটা অবশ্যই পরের অন্য অংশটার থেকে বেশি হবে, তাহলে এই দুটো পুরো জিনিসটা সমান সমান হচ্ছে। ঠিক আছে, তো তাহলে এখানেও দেখো ও ই যদি লেস দেন ও এফ হয় তাহলে ই বি অবশ্যই গ্রেটার দেন এফ ডি হবে।
ঠিক আছে, এটা জাস্ট আমরা যেটা আমি বললাম 1 + 4 = 2 + 3। ঠিক আছে, তাহলে 1 যদি 2 এর থেকে ছোট হয় তাহলে 4 অবশ্যই 3 এর থেকে বড় হবে। তাহলে ও এফ এর থেকে যদি ছোট হয় তাহলে ই বি অবশ্যই এফ ডির থেকে বড় হবে। ওকে, তাহলে এটা আমরা একটা জিনিস পেলাম। আচ্ছা, এবারে আরেকটা জিনিস, যেটা দেখো এই কেন্দ্র থেকে আমরা ও এর লম্ব অঙ্কন করেছি এ বি জ্যায়ের ওপরে, তাহলে ই হলো এ বি এর মধ্যবিন্দু। ওকে, বা আমরা বলতে পারি ই বি = হাফ অফ এ বি। আবার দেখো আমরা ও এফ লম্ব অঙ্কন করেছি সিডি জ্যায়ের ওপরে, তাহলে এফ হলো সিডি এর মধ্যবিন্দু। ওকে, বা আমরা বলতে পারি যে এফ ডি = হাফ অফ সিডি। ওকে, তো আমরা এক্ষুনি প্রমাণ করলাম। কি প্রমাণ করলাম? দেখো ইবি ইজ গ্রেটার দেন এফ ডি। ওকে, তো ইবি যদি গ্রেটার দেন এফ ডি হয়, ইবি ইজ গ্রেটার দেন যদি এফ ডি হয়, তাহলে হাফ অফ ইবি অবভিয়াসলি গ্রেটার দেন হাফ অফ এফ ডি। ওকে, বা আমরা বলতে পারি নট ইবি, এটা আমরা 2 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তো 2 দিয়ে গুণ যদি করে দিই, 2EB is greater than 2FD, তাহলে এটা এখান থেকে আসছে কি 2EB = AB, আর এখান থেকে আমরা পাচ্ছি 2FD = CD। তাহলে দেখো AB is greater than CD হচ্ছে। ঠিক আছে, তাহলে যেটা নিকটবর্তী আছে AB নিকটবর্তী, তাহলে তার দৈর্ঘ্য যেটা দূরবর্তী আছে তার থেকে বেশি, তো সেটা আমাদের প্রমাণ করা ছিল। তো এটা প্রমাণিত হলো যে AB is greater than CD, প্রমাণিত। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং Bidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।